আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো। অনেকদিন পরে আসলাম। তারপরে যে পরিস্থিতি দেশের বর্তমান রাজনৈতিক, সেটা হলো যে গত 5ই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পলায়নের 1 বছর পূর্তি, জুলাই আগস্ট অভ্যুত্থানের 1 বছর পূর্তি উপলক্ষে সব দলের চাহিদা অনুযায়ী জুলাই ঘোষণাপত্র পাঠ করা হয়েছে মানিক মিয়া এভিনিউ। পাঠ করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। তো সেই ঘোষণাপত্র পাঠ করার পরে সব রাজনৈতিক দল উপস্থিত ছিলেন। সেই ঘোষণাপত্র পাঠ করার পর যেটা হলো যে আপনার কেউ কেউ খুশি হয়েছে, কেউ কেউ খুশি হননি। কারণ অনেকেই বলছেন যে এবি পার্টি, তারপরে জামাত ইসলাম এবং এনসিপি কিছু কিছু এবং আর দু একজন যারা বলতে যাচ্ছেন যে এখানে 1947 এবং শাপলা গণহত্যা, বিডিআর গণহত্যা, পিলখানা হত্যা এবং গুম খুন, এগুলো অনেক কিছুই বাদ পড়ে গেছে, যেটা আসলে উচিত হয়নি। তো এরপরে আসছে তারপরে ডক্টর মোহাম্মদ ইউনূস এরপর জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছেন যে ফেব্রুয়ারিতে উনি নির্বাচন চান রমজানের আগে, এবং তিনি নির্বাচন কমিশনে চিঠি দিবেন। এবং তারপরে বলা হয়েছে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছেন, নির্বাচন কমিশনও বলেছেন আমরা চিঠি পেয়েছি, এবং জুলাইয়ের প্রথম সপ্তাহে বা প্রথম দিকে বা প্রথম 10 দিনের মধ্যে, যেহেতু বলা হচ্ছে যে 17-18 তারিখে ফেব্রুয়ারির রমজান, সেহেতু রমজানের আগেই তারা এই কাজ সম্পন্ন করে শপথ অনুষ্ঠান সম্পন্ন করবেন। সেক্ষেত্রে নির্বাচন প্রথম 10 দিনের মধ্যে হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। তো এখন এটা হলো আপাতত কিতাবি কথা। তারপরে নির্বাচন কমিশনও তাদের বিভিন্ন প্রস্তুতি নিয়ে তারা বলেছেন তারা প্রস্তুতি নিচ্ছেন, যদিও চ্যালেঞ্জিং, তারপরে তারা কাজ করে যাচ্ছেন। সেনাবাহিনী মোতায়েন থাকবে, প্রায় 80,000 বডি ক্যামেরা আনার কথা হচ্ছে। তারপরে তারা আরও বলতে যাচ্ছেন যে তারা যে কোনো প্রার্থী এককভাবে নির্বাচিত হতে পারবেন না, যেখানে কেউ থাকবে না সেখানে না ভোটের বিধান থাকবে। তারপরে তারা 1-2টি কেন্দ্রের কারণে চাইলে পুরো আসনের ভোট ব্যবস্থা বা ভোট বাতিল করতে পারেন। এবং সাংবাদিকদের ক্ষেত্রে বলেছেন গণনার সময় সাংবাদিকরা কেন্দ্র উপস্থিত হতে পারবেন, তবে গণনার সময় উপস্থিত হলে তাদেরকে পুরো গণনা কার্য শেষ করতে হবে। তো এরকম পরিস্থিতির মধ্যে, এবং এটা হলো নির্বাচন নিয়ে সরকার যে অগ্রগতি বা সর্বশেষ পরিস্থিতি, তো অনেকে এটাকে সাধুবাদ জানিয়েছে, বড় দল বিএনপিও সাধুবাদ জানিয়েছে। তবে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে কিছু জটিলতার মনে হচ্ছে, যেমন এনসিপি কিন্তু সংস্কার ও বিচারের কথা বলছে, এদিক দিয়ে জামাত ইসলাম তারা কিন্তু পিআর নিম্নকক্ষে পিআরের কথা বলতেছে, পিআর পদ্ধতি ভোটের কথা বলতেছে, এবং চরমোনাই ইসলামী আন্দোলন চরমোনাই তারাও কিন্তু পিআর পদ্ধতি চাচ্ছে। এক্ষেত্রে কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে যে চরমোনাই এবং জামাত ইসলামী একই রকম অ্যালাইনমেন্টের মধ্যে আছে। যদিও ইসলামী ঐক্য গড়ার কথা ছিল ইসলামী দলগুলোর মধ্যে, সেখানে কিন্তু ইসলামী ঐক্য মনে হচ্ছে একটু নড়বড় হয়ে যেতে পারে, কারণ হেফাজত ইসলাম থেকে অলরেডি বলা হয়েছে যে আসলে তারা জামাত ইসলামের সাথে ওইভাবে ঐক্য করতে রাজি না। তো এই পরিস্থিতিতে এতে একটা দেখা যাক কী হয়। তারপরে যতটুকু জানা গেছে যে গতকালকে আমেরিকার রাষ্ট্রদূতের সাথে নাহিদ ইসলাম, আক্তার সহ 4-5 জন এনসিপির তারা দেখা করেছেন। তার আগেই ওই দিন দুপুরবেলায়, গতকালকে দুপুরেই জামায়াত বলেছে তারা প্রয়োজন আন্দোলনে যাবে পিআরের জন্য, তারা অবশ্যই চরমোনাইকে পাবে। এবং আজকে তারা অলরেডি আজকে তাদের যে যুব সংগঠন এনসিপির, তাদের একটি সম্মেলনে নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না বিচার সংস্কার ছাড়া। এবং আর নাহিদ ইসলাম বলেছেন যে তারা আসলে সনদের বিষয়ে আর কোনো ছাড় দিবেন না, যেহেতু তারা ঘোষণাপত্রের ক্ষেত্রে অনেক কিছু ছাড় দিয়েছেন। তো এরকম পাল্টাপাল্টি অবস্থায় এবং ক্রমাগত আমেরিকান রাষ্ট্রদূতের সাথে বৈঠক, এবং তার সাথে আরেকটি মজার বিষয় হলো যে আজকে সন্ধ্যাতেই জাতীয় ঐক্যমত্য কমিশনের আলী রিয়াজ সাহেবের সাথে কিন্তু অলরেডি বসেছেন এই আমেরিকান রাষ্ট্রদূত। তো এখানে নানা রকম ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে। তারপরে আরেকটা বিষয়, সেটা হলো যে এখন ঐক্যমত্য কমিশনে অনেকগুলো বিষয় তার সবগুলো রাজনৈতিক দল একমত হচ্ছে, এবং অনেকগুলো রাজনৈতিক দল কিছু বিষয়ে একমত হয়নি। যারা একমত হয়নি তারা নোট অফ ডিসেন্ট দিয়েছে। তো এই ক্ষেত্রে যেটা বলা যায় যে এখন এগুলো আসলে কীভাবে ইমপ্লিমেন্টেশন হবে। যেমন ঐক্যমত্য কমিশন বলছে পরবর্তী ইলেকশন নির্বাচনের 2 বছরের মধ্যে সংসদে এটা হবে। তো তাহলে সেই ক্ষেত্রে অন্যান্য রাজনৈতিক দল প্রশ্ন তুলছে যে তাহলে আমরা কেন এত দীর্ঘ আলোচনা করলাম, 1 বছর থেকে সময় দিলাম, তাই না? তো তাহলে এই ক্ষেত্রে তো আমাদের এই এত সময় দেওয়ার দরকার ছিল না। তারা বলতেছে যে এটাকে একটা আইনি ভিত্তি দিতে হবে, হয় গণভোট, না হলে একটা প্রজ্ঞাপন বা ফরমান
বা আরেকটা করা যেতে পারে যে এমন একটা বাধ্যবাধকতা যে সংসদের প্রথম অধিবেশনেই তারা আসলে এটাকে সম্পন্ন করতে চাচ্ছে। তো এখন জুলাই সনদের যেটা জটিলতা, জুলাই সনদের সবচেয়ে বেশি জটিলতা হবে সেটা হলো এটা ইমপ্লিমেন্টেশন আসলে কীভাবে হবে সেটা নিয়ে। এবং সেক্ষেত্রে অবশ্যই বিএনপি বিএনপি দলগুলো অবশ্যই সকলের সাথে আশা করি যে পরিস্থিতি তারা দেখা যাচ্ছে, তাহলে মনে হচ্ছে যেন তারা সকলেই একমত থাকবেন। এটা হলো একটা। আর আরেকটা ডেভেলপমেন্ট হলো যে কিছু দেখা যাচ্ছে যে ইদানিং মিডিয়াতে বিভিন্ন জন বিভিন্নভাবে আওয়ামী লীগের যে কার্যক্রম নিষিদ্ধ এটা বিরোধিতা করছেন, বিশেষ করে মাসুদ কামাল, তারপরে ওই যে আনিস আলমগীর সহ আবার যে সচিব একজন আছেন, কি যেন নাম ভুলে গেছি, ওনারা এই খুব দেখলাম চোটপাট করছেন। মাহবুব কামাল সাহেব সাংবাদিক, ওনারা খুব চোটপাট করছেন এবং ওনারা বলতে যাচ্ছেন যে একজনের বা যাদের অপরাধ তাদের বিচার হবে, একটি দল কেন বঞ্চিত হবে, ওনারা এগুলো বোঝাতে চাচ্ছেন। কিন্তু ওনারা কিন্তু একটি ইন্টারেস্টিং, তারা কিন্তু বলতেছেন না ঠিক আছে তাহলে আওয়ামী লীগ যে এই যেটার মধ্যে জড়ালো, তো আওয়ামী লীগের পক্ষ থেকে তো আসলে জাতীয় উদ্দেশ্যে ক্ষমা চাইতে হবে, ক্ষমা চাইতে তাদেরকে ইলেকশনের প্রসেস রেডি করতে হবে। মনে হয় আবার আওয়ামী লীগের ভিতরে কিন্তু অনুশোচনা নাই, তো সেই অনুশোচনা বাদ দিয়ে তারাই কিন্তু এত ইলেকশন নিয়ে পাগল হচ্ছে না। কিন্তু মিডিয়া পাড়ায় কিন্তু তাদের যে বিভিন্ন রকমের লোকজন আছে তারা কিন্তু আস্তে আস্তে তাদের কিন্তু চরিত্র উন্মোচন হচ্ছে। যেমন বলতে যাচ্ছে যে জাতিসংঘ 1400 বলছে, সরকার তো 800 বলছে। ওকে ফাইন, তো এই 800 তো গণহত্যা নাকি? নিজের 800 তো গণহত্যা। এই গণহত্যাগুলো তো আপনার বিচার হইতে হবে। তো তারপরে আরেকটা বিষয় যে ডেইলি স্টারের একটা এই প্রতিবেদন বেরিয়েছে যে গত 2021 সালের পর থেকে মোটামুটি নর্মাল ওয়েপন থেকে প্রাণঘাতী ওয়েপন কেনার ক্ষেত্রে সরকার আগ্রহ ছিল বেশি এবং তারা পর্যাপ্ত পরিমাণে সেই ওয়েপন কিনেছেও। এবং এর প্রতিবেদন করতে যে প্রতিবেদক জাইমুর রহমান তিনি বলেছেন যে তিনি যখন বিশেষজ্ঞদের সাথে যোগাযোগ করেন তখন তারা বলে এগুলো সাধারণত প্লেনকে হিট করে ফেলার জন্য বা আরও প্রাণঘাতী অস্ত্র এগুলা। আচ্ছা যা হোক, এখন এই দেশের যে পরিস্থিতি, ক্ষমতায় যেই আসুক এই ক্ষেত্রে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের কোনো বিকল্প নাই। তবে যেই পরিস্থিতি এবং যে পরিবেশ, প্রত্যেকের প্রতি কনফিডেন্স তৈরি না হয় এবং যদি আইন শৃঙ্খলা বাহিনী কোনো অবস্থায় নেই, আইন শৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ ভেঙে পড়েছে, আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে এরকম ইলেকশন করাটাও খুব ডিফিকাল্ট হয়ে যাবে। কিন্তু ইলেকশন অত্যন্ত জরুরি। আগামী ইলেকশনের উপর ডিপেন্ড করছে বাংলাদেশ আসলে কোন পথে যাবে বা কোন পথে যেতে চাচ্ছে। তো সেক্ষেত্রে সকলে মিলে যদি একটি গ্রেটার ঐক্য না হয় তাহলে কিন্তু এই জাতির কপালে হয়তো খারাপই থাকলেও থাকতে পারে, আল্লাহ মাফ করুক। তো দোয়া করি সকলের জন্য এবং একটা সুষ্ঠু সুন্দর সমাধানে যদি আমরা পৌঁছতে পারি তাহলে সেটাই হবে আমাদের জন্য একান্ত কাম্য। তবে অবশ্যই এই সরকারকে নির্বাচনের আগে কিছু বিচার এবং সংস্কারকে দৃশ্যমান করতে হবে এবং প্রত্যেকের জায়গা থেকে ছাড় দিয়ে একটি ঐক্যমত্য জায়গা আসতে হবে দেশ জাতির কল্যাণে। শুধু মুখে বললে হবে না, প্রমাণ করতে হবে। কারণ বিষয়টা এখন আর মানুষজন সে আগের পজিশনে নাই যে আপনি ভোট পেয়ে আসলেই যে আপনি কিছু একটা করে ফেলবেন, সে সুযোগ আর নাই। অ্যাকাউন্টেবিলিটি কিন্তু মানুষকে ভালো বুঝে গেছে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।